জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অনেকে অনেক কথা বলছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি তাকে ফেরানো হবে, কিংবা বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে ভারত থেকে আদৌ কি ফেরাতে পারবেন কিনা। বারংবারই বলা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা, গুম খুন সহ যে সকল অভিযোগে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে সেগুলোর কারণে তাকে বিচারের মুখোমুখি করা হবে। তবে তিনি কবে ফিরবেন সেটা খুব বেশি স্পষ্ট না হলেও তাকে কিভাবে দেশে আনা হবে সে নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আশা করা হচ্ছে যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখন বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা তিনি ভারতে অবস্থান করেছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে এ নিয়ে ভারত থেকে বলা হয়েছে ভিন্ন কথা। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফর শেষে ভারতের সংসদ সদস্যের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতবর্ষের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি উঠে আসে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাতে জানা গেছে, গত বুধবার সংসদীয় স্থায়ী কমিটিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন ভারতের বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না মোদী সরকার। এ সময় তিনি আরো জানিয়েছেন, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেননি যাতে তিনি ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। ভারতের পররাষ্ট্র সচিব আরো জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।